আজকে নবম ও দশম শ্রেণীর ফাংশন অধ্যায়ের মানে সেট টু ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। এটাই লেখা মেইন বইয়ের উদাহরণ 19। বলা আছে যে যদি জি এক্স সমান এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয় তবে এ এর মান নির্ণয় করো, এবং যেখানে জি -2 সমান সমান 0। এখন এখানে ব্র্যাকেট -2, দেখুন এখানে সবচেয়ে মেইন জিনিসটা হলো এটা যেখানেই এক্স দেখবো সেখানেই মান বলবে -2, এক্সের জায়গায় বসাবো -2। এখন এই ধরনের অঙ্ক সাধারণত এই যে গত বছর দেখা গেল যে ঢাকা বোর্ডের 2024 সালে ঢাকা বোর্ডের কর মাঝে সেট টু ফাংশন অধ্যায়ে এই অঙ্কটা কর মাঝে দিয়েছে যে এ এর মান নির্ণয় করো। এটাও সেমভাবে এটা ছিল বির মান নির্ণয় করো। আর আজকে আমি মেইন বইয়ের উদাহরণ 19 যেখানে বলা হয়েছে যে এর মান নির্ণয় করো। এখন আমরা এই ফাংশনের এইটা অঙ্কটা করার চেষ্টা করব এবং আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি যদি ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করো তাহলে এইটা তোমরা সহজেই করতে পারবে। আমরা এই ফাংশন থেকে এর মান নির্ণয় করব, যা সচরাচর খতে দিয়ে দেয়। সব অনেকগুলো বোর্ড এসএসসি অনেকগুলো বোর্ড কোয়েকশনের মধ্যে কর দাগে এইটা দিয়ে দেয়। তো আমি এটা চেষ্টা করব সমাধান করার, সবাই পাশে থাকো। কারণ এখানে কি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। দেওয়া আছে জি এক্স সমান সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। আমি বলছি যে এখানেই বলছিলাম যে যেখানেই এক্স দেখবো সেখানেই মান নিলে -2। তো আমি এক্সের জায়গায় -2, তো যেখানেই এক্স আছে আমি এইখানেই -2 বসালাম। যেহেতু এখানে এক্স আছে আমি এক্সের জায়গায় -2 বসালাম, আর কিউব উপরে ব্র্যাকেট দিয়ে আমি কিউব দিলাম, প্লাস এ ইন্টু রাখলাম, আর এক্সের জায়গায় -2 স্কোয়ার -3 আর ইন্টু দিয়ে -2, যে এক্সের মান -2 -6। সেমভাবে এখন একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন যে অনেক সময় এখানে ফেস লাগে যে মাইনাস আছে উপরে কিউব আছে। যদি কোনো সময় মাইনাস থাকে আর উপরে থাকে কিউব, তাইলে উত্তর আসবে মাইনাস। আর মাইনাস থাকে উপরে থাকে স্কোয়ার, তো উত্তর আসবে প্লাস। কারণ স্কোয়ার যদি হয় তে -2 বার মাইনাসে মাইনাসে প্লাসের জায়গা, আর এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসে মাইনাসে মাইনাসের জায়গা, মানে -3 বার আর কি। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তো আমি বলছি যে মাইনাস যদি থাকে আর কিউব থাকলে মাইনাস, মাইনাস থাকলে স্কোয়ার থাকলে প্লাস, এটাই নিয়ম। এখন এখানে মাইনাস যেহেতু কিউব যদি আছে আমরা মাইনাস বসে, আর 3 দিয়ে গুণ বলতে এটা কিউব করা কি 2-এর কিউব হবে লিখে তোমার কি 8। 2-এর যদি আমি 3 দিয়ে গুণ করি 3 × 6, এইভাবে না, এটা 2-3 বার, এটা 2-3 বার চলে 8 প্লাস এই যে প্লাস কীভাবে, এইটা যেহেতু 2 বার গুণ করাবে যে মাইনাস মাইনাসে প্লাস হয়, 2 × 6, আর যেহেতু প্লাসে প্লাসে প্লাস, তো A4 প্লাস এখন মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস দেওয়ার কারণ হলে মাইনাসে মাইনাসে প্লাস গুণ হয়েছে, তো 3 × 6 -6। সেমভাবে এখন এই লাইনটা তো বুঝতে পারছো। এখন এইটা কীভাবে আসছে, এখন আমি আলাদা করলাম। এই যে এইটা প্লাসের A4, যে প্লাসের A4 আগে মনে প্লাস আছে না দিলেও চলে। এখন এটা প্লাসের 6 কাটা তে রইল -8, তো -8। এখানে জি ব্র্যাকেট -2 সমান সমান লিগা 0। তো লক্ষ্য করো জি ব্র্যাকেট 2 সমান সমান যদি 0 হয়, তাহলে আমরা যে আগে অঙ্ক করছিলাম যে এখানে বাড়িছে জি -2-র মানই বাড়িছে লিগে A4 -8। সো এখানে আমরা এইটার জায়গায় আমরা A4 -8 বললাম, মানে এইটার সমান এইটা, যেমন যেহেতু এইটা সমান এই লিগে এইটা বাড়িছিল, আমরা এইটার মানটা বললাম A4 -8 সমান সমান 0, বা A4 রাইকে, যেহেতু আমি এর মান নির্ণয় করতাম, প্রশ্নে বলছিল যে এর মান নির্ণয় করো, তো আমি A4 রাইকে এইটা যেহেতু মাইনাস আছে সমান এই সাইডে গেলে হয় প্লাস রাখলাম। এখন আমি যেহেতু এর মান বার করতাম, তো এটা রাইকে আমি এটা গুণ অবস্থায় আছে, তো এইদিকে গিয়ে ভাগ অবস্থা হয়েছে, তো 8 × 2 মানে সাইড 2 × 8, 8 দিয়ে আমি সাইড দিয়ে 8 ভাগ করলাম, সাইড 2 × 8 উত্তর হয়েছে 2, তো এর মান বেরিয়েছে 2, এইটি আনসার। আশা করি এইটা অঙ্ক যদি বুঝে থাকো তাহলে তোমরা সহজেই এই যে খ দাগের 2 মার্ক পেতে পারো। সো আসসালামু আলাইকুম।